পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় চরমনাইয়ের পীর। শুনবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সাহাবাদের অনুসরণের কাফেলা, সাহাবাদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ব্যানার নিয়ে আওয়াজ করেছে। এই সংগঠনে অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছেই যাতে মানুষের আকীদা ও বিশ্বাসের বিরুদ্ধে যাতে না যায়। তারপর আপত্তি করার পরও ফারুকীকে সরিয়ে দেওয়া হয়নি। আশা করি সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন। 16 বছর ও 53 বছর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের করতে হবে। এছাড়া যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছে। আমাদের জাতীয় ঐক্য থাকতে হবে। দুর্নীতিবাজ লুটেরাদের নেতৃত্বে যারা আওয়ামী লীগকে আনতে চায় তারা দেশের শত্রু। অতীতে নির্বাচনের ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাই আমরা পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। তিনি ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি ও মোহাম্মদ মুনতাসির আহমদকে সহসভাপতি ও শেখ মোহাম্মদ মাহবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী বলেন, আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, ব্যাংক দেউলিয়া হয়েছে, দেশে ব্যাপক লুটপাট হয়েছে। দুর্নীতিবাজ ও ঘুষখোরদেরকে বিচারের আওতায় আনতে হবে। হাসিনার সহযোগীদের বিচার করতে হবে। বাংলাদেশ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। বাংলাদেশে ভারতের কোনো কুচক্রীদেরকে কিছু করতে দিব না। মোদী সরকার একটি মসজিদকে কেন্দ্র করে 3 জন মুসলমানকে হত্যার ঘটনায় তারা কিছুই বলছে না। হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কাস্টে উঠাতে হবে। আমরা সংস্কারের পরে নির্বাচন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাই বলেন, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস। এই সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। সাহসিকতার সাথে মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত কার্যক্রম ও তারা বিতর্কিত করেছে। ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয়নি। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হয়নি। মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। ভারত পায়ে ফাড়া দিয়ে যুদ্ধ করতে চায়। ইসকন সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংস করতে চায়। ভারত কোনদিন আমাদের সাথে বন্ধুত্ব করতে পারেনি। সে দেশের সংখ্যালঘুদের সাথে ভালো ব্যবহার করেনি। ভারতের সংখ্যালঘুরা হার অনুযায়ী চাকরি পায়নি। বাংলাদেশের 37% সংখ্যালঘুরা চাকরি পেয়েছে। 71-এ ভারত বাংলাদেশে লুটপাট করে নিয়ে গেছে। 25 সালা গোলামী চুক্তির মাধ্যমে আমাদেরকে গোলাম বানিয়েছে। ইসকনকে নিয়ে তারা বাণিজ্য চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ভারত পানি বন্ধ করে দিল। আমরা লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। ভারত সমগ্র বাংলাদেশকে অপমান ও আঘাত করেছে। ভারত যুদ্ধ করতে চাইলে শুরু করে দিন, আমরা লড়াই করতে প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ উপবাস বা ক্ষুধার্ত থাকলেও কারো কাছে মাথা নত করবে না। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে পাওয়া যায় না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মুনতাসির আহমেদের পরিচালনায় সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাই, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন প্রমুখ। সম্মেলন ঘোষণা পাঠ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ইউসুফ আহমেদ মানসুর। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী এখন বলেন, যুগে যুগে ফ্যাসিস্ট এর পতন, কিন্তু ফ্যাসিবাদের পতন হয়নি। এখন দেশে ফ্যাসিবাদ আছে। ইসলাম প্রতিষ্ঠা না হলে ফ্যাসিবাদের পতন হওয়া সম্ভব হবে না। ধর্মনিরপেক্ষতার নামে ভারত মুসলমানদেরকে হত্যা করেছে, মসজিদ ভেঙ্গে মন্দির করেছে। বাংলাদেশে এই ধর্মনিরপেক্ষতা চাই না। সংবিধান সংশোধনের প্রস্তাবে আমরা রাজা প্রজার সংবিধান পরিবর্তন করে কল্যাণ রাষ্ট্র অন্তর্ভুক্ত করার কথা বলেছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিয়ে সংখ্যালঘুদের ব্যবহার করেছে। 1971-এর পরে ভারতের কারণে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য জীবন দিয়েছে। ভারতের কারণে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশ অর্থনীতিতে যাতে অগ্রসর না হয় সেজন্য আওয়ামী লীগকে ব্যবস্থা করেছিল। বাংলাদেশে ইসলাম না থাকলে এই মানচিত্রে যৌক্তিকতা থাকে না। এ কারণে আমাদের ইসলামকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশ কোনোভাবেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 71-এর পরে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের কোনো গণতান্ত্রিক অধিকার বাংলাদেশে থাকতে পারে না। আমরা আমাদের দেশ, অর্থনীতি ও রাজনীতি রক্ষা করব। আগামী নির্বাচনে আমরা সকল ইসলামী শক্তিকে নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমদ মানসুর কেন্দ্রীয় সম্মেলন 13 দফা ঘোষণা উপস্থাপন করেন। 1. পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত 16 বছরের দুঃশাসনে বিচার করতে হবে। 2. জুলাই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্দেশদাতা এ সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে। 3. ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের নিকট থেকে নিজেদের সকল হিস্সা বুঝে নিতে হবে। 4. প্রচলিত ছাত্র রাজনীতি নয়, বরং জনকল্যাণমুখী ও শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। 5. সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত সুষ্ঠু শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং ক্যাম্পাসে সকল মত ও পথের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে। 6. বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7. বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরির সুবিধা নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 8. সরকারি চাকরিতে থাকা শূন্যপদ পূরণে দ্রুত সার্কুলার জারি করে নিয়োগ কার্যক্রম শেষ করে বেকারত্ব হ্রাসে রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। 9. দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তুলতে শিক্ষার সকল ক্ষেত্রে দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 10. টেকসই উন্নয়নের লক্ষ্য ঋণ নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদ ও শ্রম বাজার কাজে লাগিয়ে নিজস্ব অর্থনীতিতে সমৃদ্ধকরণে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে। পতিত সরকারের পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজ সাবেক আমলা সংসদ ও পতিত সরকারের নেতাকর্মীদের ব্যাংক হিসাব জব্দ করে তাদের আইনের আওতায় আনতে হবে। 11. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বাধা। বাংলাদেশ বিদ্যমান সংবিধান তাই টেকসই সংস্কারের লক্ষ্যে বর্তমান সংবিধান বাতিল করে ইসলামের মূল ভিত্তিতে সামনে রেখে এবং বাংলাদেশের বহুত বিশ্বাস ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। 12. শিক্ষা নাগরিক মৌলিক অধিকার। দেশের সকল নাগরিকের জন্য বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নে একমুখী বিজ্ঞান ভিত্তিক কর্মভূমিকে সর্বজনীন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দেশের সকল নাগরিককে শিক্ষার আওতায় আনতে অর্থনৈতিক বাধ্যতামূলক শিক্ষার স্তর 10ম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করতে হবে। 13. ইসলামী খেলাফতবিহীন এই ভূমিতে মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।